হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমিও ঠিকঠাকই আছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, গরম তো এখন ভীষণভাবে পড়ছে, তো গরমের সময় যদি উনানের কাছে বেশিক্ষণ না দাঁড়িয়ে একটা ভালো খাবার খাওয়া যায়, তাও বন্ধুরা আবার তেলে ভাজা ছাড়াই, তাহলে তো শরীরের জন্য ভীষণ ভালো হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে একটা রেসিপি আজকে বানাবো। তো সেটা হচ্ছে সুজির হালকা ফুলকা নাস্তা রেসিপি। খুবই অল্প উপকরণে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যায়, আর রেসিপিটা কিন্তু খুবই হেলদি হয়, আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। সুজির হালকা ফুলকা নাস্তা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এই কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 1 কাপ আর একটুখানি সুজি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টক দই। তো 1 বাটির চেয়ে একটু কম আমি টক দইটা দিয়েছিলাম, এর থেকে বেশি কিন্তু দেওয়ার দরকার নেই। টক দই আর সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জলের ব্যবহার করার দরকার নেই, টক দই আর সুজিটাকে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ জল আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর জলের ব্যবহার করব না, খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, এবং সুজিগুলো সমস্ত জল শুষেও নিয়েছে আর ফুলেও গেছে। তো এইরকম সময় আমি আর একটু কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিচ্ছি একটু। এখন আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নিয়েছি। তো সেই আলুটাকে দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি এখানে আলু দিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি এগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এখন আমি এখানে খাবার সোডা দিয়ে দিলাম, এটার বদলে আপনারা কিন্তু ইনো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আর এই সময় এতটা ব্যাটার কিন্তু ঘন থাকলে হবে না, তাই আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দেব। তো আরেকটু জল দিয়ে দিলাম। যখনই আপনারা জলটা মেশাবেন অল্প করেই কিন্তু দেবেন। তো জলটা দিয়ে দেখুন আমি ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম, আর একটু ফেটিয়েও নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এখন সুজির ব্যাটারটা আমার পুরোপুরিই কিন্তু রেডি। আর এই সময় আমি একটু ফোড়ন দিয়ে দেবো। তো কড়াতে একটু সর্ষের তেল আর একটু মৌরি, জিরে এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে এসেছিলাম। আপনারা সর্ষে, কালো জিরে, কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে নিতে পারেন। তেল দিলে কিন্তু নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে, আর ফোড়ন দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে। আর এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, খুব ভালো করে একটু তেল আমি চতুর্দিকে দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার থালাটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখন একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। জলটা ফুটতেও শুরু করে দিয়েছে, গরম হয়ে গেছে। তো তখন থালাটা আমি বসিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু ঢেকে দেবো। বেশি সময়ের প্রয়োজন পড়বে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর কাঠিটার গায়ে কিন্তু কিছু লেগেনি, তার মানে ভিতর থেকেও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন থালাটাকে বাইরে বের করে নিয়ে এসেছি। এইভাবে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিচ্ছি ঠান্ডা করে, তারপরে আপনাদেরকে দেখাবো। বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছিলো, দেখুন সাইড থেকে এরকমভাবে ছেড়ে ছেড়ে আসবে। সুন্দরভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু উঠে আসবে, তা নাহলে কিন্তু উঠতে চাইবে না। এখন এরকম সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটকে উড় করে দিয়েছিলাম, দিয়ে নাস্তার আগে বাইরে বের করে নিয়ে এসেছি। কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, কাটতে কিন্তু মায়া লাগছে, তবুও আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো চলুন, একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি প্রথমে এরকম লম্বালম্বি কেটে নেব। আর এই সাইড থেকেও এরকমভাবে কেটে নিচ্ছি। তারপর আরও একটা করে কিন্তু এরকম মাঝখান বরাবর করে কেটে দেব। সমস্ত সবগুলো এভাবে কেটে নিয়েছিলাম। এখন তো দেখতে আরও সুন্দর লাগছে। এবার একটা পিস নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভিতর থেকেও।
সুজির এই নাস্তা রেসিপিটা আপনারা কিন্তু চাটনি দিয়ে বা কাসুন্দি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, বা শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারাও কিন্তু এরকম প্রখর গরমে উনুনের কাছে বেশি না গিয়ে এরকম হালকা ফুলকা নাস্তা কিন্তু বানিয়ে খেতে পারেন। খেতেও যেমন সুন্দর, বানানোও তেমন ঝটপট, আর শরীরের জন্য হেলদি হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।